আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজকে হয়তো কোনো একটা কাজের জন্য আপনার মনে অনেক ভয় আছে। ঈশ্বরের বাক্য আপনারই জন্য। আমার পেছনে নিশ্চয় আপনারা একটা রাজার মহলের মতো দেখতে পাচ্ছেন। এই রাজমহলটা হচ্ছে ইন্দোনেশিয়া দেশে। 17,000 দ্বীপ এখানে পাওয়া যায়। জনসংখ্যার দিক দিয়ে এই দেশ পৃথিবীতে 4র্থ স্থানে। এই দেশে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, আর এই জন্যই এই দেশটা হচ্ছে মুসলমান দেশ। একটা সময় ছিল যখন রাজারা রাজত্ব করত, কিন্তু এখন এটা একটা গণতান্ত্রিক দেশ হয়েছে। এখন আর এই জায়গাতে রাজারা বাস করে না, তাদের পরিবারগুলি অন্য জায়গাতে বাস করে। যখন রাজারা রাজত্ব করত তখন এমন ধরনের মহল ওরা বানিয়ে থাকতো, খুব আনন্দের সহিত উল্লাসের সহিত ওরা থাকতো। আমরা এও জানি যে প্রজারা রাজাদেরকে অনেক আদর আর সম্মান করত। আমরা যদি বাইবেলে দেখি, বাইবেলে আমাদের এই কথা বলে যে ঈশ্বর আমাদেরকে যাজক এবং রাজা হিসাবে পৃথিবীতে রেখেছেন। আমরাও রাজারই সন্তান। আমাদের পিতা ঈশ্বর রাজাদেরও রাজা। এই জন্য ঈশ্বর আমাদেরকেও রাজা হিসাবেই রেখেছেন। এর মানে ঈশ্বর আমাদেরকে উঁচু স্থানে রেখেছে, এটাকে যাতে আমরা কখনো ভুলে না যাই। আচ্ছা, এখন আমরা দেখব ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে কি বলছে। আমরা এখন দেখব প্রথম বংশাবলী 28 অধ্যায়ের 20 পদে কি লেখা। দাউদ একজন বড় রাজা ছিল। সে ঈশ্বরের জন্য একটা মন্দির বানাতে চেয়েছিল, তাই নিজের পুত্র সলোমনকে দায়িত্ব দিয়েছিল। সলোমনের মনে অনেক ভয় ছিল। আমি কি একা একা এই কাজটা সম্পন্ন করতে পারবো? ভয় পেও না বা হতাশ হয়েও না। সলোমনকে বলছে ভয় পেও না আর হতাশ হয়েও না, কারণ কাজটা তো অনেক বড়। সদাপ্রভু ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন। আজকে আপনাকে প্রভু বলছেন। একবার এক ভাই আমাকে এসে বলল, ব্রাদার, আমার অনেক ভয় লাগে, কারণ আমি অনেক বড় একটা কাজ করছি। আমার কাজে এখন আমি একটা বড় প্রমোশন পেয়েছি, আর এখন আমার দায়িত্বটা আগের থেকে অনেক বেড়ে গেছে। আমার ভয় করছে এই কাজটা আমি কি ঠিকভাবে করতে পারবো, কাজটা সম্পন্ন করতে পারবো। এই জন্য আপনি আমার জন্য প্রার্থনা করুন। আমাদের জীবনে যখন বড় একটা দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় তখন মনে একটা ভয় আসে, আসলে কি আমি এই কাজটা ঠিকভাবে করতে পারবো? প্রত্যেক জনের মনে এমন ভয় আসে। আমি এখন পরিবার গঠন করছি, এই দায়িত্ব কি আমি পালন করতে পারবো? একটা ভয় মনে থাকে। যখন ব্যবসা শুরু করি তখন মনের মধ্যে একটা ভয় আসে, এই ব্যবসাটা আমি কি সফলভাবে করতে পারবো নাকি পারবো না, এমন ভয় আসে। কোনো একটা সংস্থা শুরু করার আগে ভয় হয়। সেবা কাজে যাওয়ার আগে মনের মধ্যে একটা ভয় হয়, হে প্রভু, আমি কি এই সেবা কাজ সুন্দরভাবে করতে পারবো? এমন একটা ভয় মনের মধ্যে হয়। আজকে আপনার জীবনে আপনি হয়তো আপনার দায়িত্বগুলি নিয়ে ভয়ে আছেন, আমি কি করতে পারবো নাকি করতে পারবো না। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর আমার মেয়ে, আমি সঙ্গে তোমার আছি, তুমি ভয় করবে না। আজকে আমরা বলবো, যে প্রভু যীশু আমার হৃদয়ে আছে উনি শক্তিশালী। ওনার শক্তি দিয়ে আমি সকল কাজ সম্পন্ন করতে পারি। হয়তো মনের মধ্যে একটু ভয় আছে। বাইরে তো আপনি দেখাচ্ছেন বহুত আনন্দে আছেন, এত বড় সুন্দর একটা দায়িত্ব পেয়েছেন, সবাই শুভেচ্ছা দিচ্ছে, কিন্তু আপনার মনের মধ্যে একটা ভয় আছে। ঈশ্বর আপনাকে বলছেন, আমি তোমার ভয় দূর করে দেব। আজকে নিজের বুকে হাত রেখে বলুন, হে পিতা ঈশ্বর, আমার মন থেকে যাতে ভয় আর হতাশা দূরে চলে যায়। আপনি আমার হাতে যেই বড় দায়িত্ব দিয়েছেন সেটা সম্পন্ন করার জন্য আমার হাতে আপনি শক্তি দিন। এই প্রার্থনা প্রভু যীশুর নামে চাইলাম। আমেন, আমেন।